বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল আনলো বাজাজ। বাইক পাওয়া যাবে বাংলাদেশেও, কেনার আগে সত্যিটা জানুন। বাজাজ অটো সম্প্রতি বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল বাজারে এনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। সাধারণত মোটরসাইকেলগুলো পেট্রোল বা ডিজেল চালিত হয়ে থাকে, তবে বাজাজের একটি উদ্যোগ পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে বড় ধরনের পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। যাই হোক, এই নতুন মোটরসাইকেলটি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত। প্রথমেই সিএনজি চালিত মোটরসাইকেলের মূল বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দেওয়া দরকার। এটি সাধারণত পেট্রোল ইঞ্জিনের মতো কাজ করলেও গ্যাস চালিত হওয়ায় এটি প্রায় 70% পর্যন্ত কম কার্বন নির্গমন করে, যা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জের প্রেক্ষিতে অত্যন্ত ইতিবাচক। বাজাজ দাবি করছে এই মোটরসাইকেলটি চালানোর খরচ পেট্রোল চালিত বাইকের তুলনায় অনেক কম। সিএনজি প্রায়শই পেট্রোলের তুলনায় সাশ্রয়ী, ফলে চালকদের জন্য একটি দীর্ঘমেয়াদী খরচ বাঁচাতে সাহায্য করবে। তবে সিএনজি চালিত মোটরসাইকেল ব্যবহারে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, সিএনজি ট্যাঙ্ক যুক্ত করার ফলে বাইকটির ওজন কিছুটা বেড়ে যেতে পারে, যা গতি ও স্থায়িত্বের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে এটির পারফরমেন্স পেট্রোল চালিত বাইকের মতো নাও হতে পারে। সিএনজি ট্যাঙ্ক ক্যাম্পড হলেও মোটরসাইকেলটির জায়গায় সীমাবদ্ধ কারণে কিছুটা বাল্কি হতে পারে এবং এটি চালকের আরামের উপর প্রভাব ফেলতে পারে। তাই দৈনন্দিন যাতায়াতের জন্য উপযুক্ত হলেও উচ্চ গতির যাত্রার জন্য এটি আদর্শ নাও হতে পারে। দ্বিতীয়ত, সিএনজি স্টেশনের সহজলভ্যতা বিবেচনা করতে হবে। বর্তমানে অনেক শহরেই সিএনজি স্টেশন আছে, তবে সব জায়গায় এটি সহজলভ্য নয়। ফলে বাইক নিয়ে দীর্ঘ ভ্রমণের সময় সিএনজি পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন হতে পারে। বিশেষ করে সেই সব অঞ্চলে সিএনজি স্টেশন কম, সেই সব অঞ্চলে মোটরসাইকেল চালকদের সমস্যায় পড়তে হতে পারে। সিএনজি ব্যবহার করতে গিয়ে যদি প্রয়োজনীয় পরিকাঠামো না পাওয়া যায়, তবে এই বাইকটি চালানো অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তৃতীয়ত, সিএনজি মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ নিয়েও কিছু বিষয় ভাবনার আছে। সিএনজি ব্যবহারের জন্য নির্দিষ্ট যন্ত্রাংশ এবং টেকনোলজির প্রয়োজন হয়, যা পেট্রোল চালিত বাইকের তুলনায় আলাদা হতে পারে। ফলে রক্ষণাবেক্ষণের খরচ কিছুটা বেশি হতে পারে। বিশেষ করে প্রাথমিকভাবে এই ধরনের মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ মেকানিক পাওয়ার সব জায়গায় সহজ নাও হতে পারে। তদুপরি যেহেতু এটি একটি নতুন ধরনের বাইক, তাই এর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং পরিষেবা পেতে সময় লাগতে পারে। এই সিএনজি চালিত মোটরসাইকেলটি মূলত শহরাঞ্চলে দৈনন্দিন কম দূরত্বে যাতায়াতের জন্য উপযোগী। এটি পরিবেশ বান্ধব এবং জ্বালানি খরচ কম হওয়ায় ট্যাক্সি বা ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রে দারুণ একটি বিকল্প। তবে এই বাইকটি দীর্ঘ ভ্রমণের জন্য কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। দীর্ঘমেয়াদে সিএনজি বাইকের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের খরচ এবং সিএনজি স্টেশনের সহজলভ্যতার উপর নির্ভর করে এর প্রকৃতি, সুবিধা ও কার্যকারিতা বোঝা সম্ভব হবে। অতএব বাজাজের এই সিএনজি চালিত মোটরসাইকেল কেনার আগে এসব চিন্তা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যাতায়াতের ব্যবস্থা খুঁজছেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে দীর্ঘ ভ্রমণ বা উচ্চ গতির প্রয়োজনের ক্ষেত্রে এটি সীমাবদ্ধ হতে পারে। ভারত তৈরি সিএনজির বাইক 6টি দেশে রপ্তানি করতে চলছে বাজাজ। এই 6টি দেশের তালিকায় বাংলাদেশও আছে। বাজাজ বাংলাদেশের সিএনজি চালিত মোটরসাইকেল রফতানি করে বিক্রয়ের উদ্যোগ নিচ্ছে। বাজাজের সিএনজি চালিত মোটরসাইকেল একটি হাইব্রিড ইঞ্জিনের। এতে গ্যাসের পাশাপাশি পেট্রোলও ব্যবহার করা যাবে। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী বাজাজ অটো 6টি দেশে তাদের সিএনজি চালিত মোটরসাইকেল রফতানির উদ্যোগ নিচ্ছে। এই 6টি দেশ হল কলম্বিয়া, বাংলাদেশ, ইজিপ্ট এবং তানজানিয়া এবং পেরু।